আল্লাহ পাক মানুষ পৃথিবীতে পাঠাবার পূর্বে এই দুনিয়াতে জিনদেরকে দিয়ে ইবাদত করিয়েছেন। জিনেদের মধ্যে 7 জন বাদশা ছিলেন। একজনকার নাম ছিল জমা, একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল হিলনিয়াস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। এই 4 জন জেনেদের বাদশা এক একজনে 34,000 বছর করে এই পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন, হায়াত পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। এদের ক্ষমতা চলাকালীন সময়ে এক একজন বাদশা তাদের কওমকে, তাদের জাতিদেরকে বুঝিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বندگی করো, আইন মানো, কানুন মানো। কিন্তু জেনেরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ফিতনা ফাসাদ যখন শুরু করে দিলেন, আল্লাহ পাক জমার কাছ থেকে ক্ষমতা ছোট করে হামুসকে দিলেন। হামুস 34,000 বছর চালানোর পর যখন তাদেরও কর্মকাণ্ড তাই হলো, তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে দিলেন হিলনিয়াসকে। হিলনিয়াস 34,000 বছর ক্ষমতা চালালেন, তিনার বেলাও তাই হলো, পাঠালেন বিলকিয়াকে। বিলকিয়া এসে যখন 34,000 বছর তার জাতিদেরকে বুঝালেন এক আল্লাহর ইবাদত করা লাগবে, অন্য কারো করা যাবে না। কিন্তু তারা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ক্ষমতার দাপট দেখায় সীমালঙ্ঘন শুরু করে দিলেন। আল্লাহ পাক বিলকিয়াকেও ধ্বংস করে দিয়া এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না, আপনাদের আওয়াজ আরো বেশি আছে। ওই যে নির্বাচনে চা খাওয়ার তাকবীরটা দেন, লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যায় আগামী নির্বাচনে চা খাবেন। মাহফিলে চা নাই তাই তাকবীর নাই, আর নির্বাচনে চা হয় তাই তাকবীর হয়। চায়ের চাইতে কোরআনের মাহফিলের দাম কম না বেশি? যেই পরিমাণ বেশি নিজেকে মনে করবেন ওই পরিমাণ আওয়াজ দিয়ে আজকের তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দরুদুস সালাম পড়ছি, পঠিত দরুদুস সালাম পৌঁছিয়ে দেই। আজকের এই পীরগাছার দারুল ফালাহ হাফিজিয়া মাদ্রাসার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় পৌঁছে যাবে, 6,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, আমার নবীজি রৌজা যখন দেখতে পাবে, তখন আমাদের এই পীরগাছার গরিব, অসহায়, দরিদ্র মানুষ যারা যেতে পারছি না, তাদের এই সালামটুকুন নবীজি রৌজায় পৌঁছিয়ে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট হলে উঠে চলে যান, আর যদি কষ্ট না হয় শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এবারে আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি যেন। শিয়া সুন্নি মুতাজিলা খারে জিবা কেন, হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি যেন। তাবলিগি দল জামাত শিবির পীর ফকিরের মাজার,
তাবলীগি দল, জামাত, শিবির, পীর ফকিরের মাজার, আহলে হাদিস আরো আছে কাদিয়ানি পন্থী, সকলে মিলিয়া করিছে ইসলামের গরম বাজার। ঠিক কিনা আমার ভাইরা? আমাদের সমাজের ভিতরে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ মুতাজিনা, কেউ খারেজি, কেউ রাফি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ বা আহলে হাদিস, আবার কেউ বা কাদিয়ানি। সকলেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি। একে অপরের সাথে হানাহানি, মারামারি, খুন খারাপি, রাহাজানি সব কিছু চলছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে ফিতনা করার জন্য সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার দিকে খেয়াল করুন। কোরআনুল কারীমের আলোচনা যদি শুনতে হয়, অন্তত 5টা আদব রক্ষা করে কোরআনুল কারীমের আলোচনা শুনতে হবে। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষেরা 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন করে। আমি কি বলবো নাকি? 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন করে। আমার দিকে খেয়াল করেন। ইসলাম শব্দটি লিখতে গেলেই আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাহ, ওয়াল হজ্জ, ওয়াস সাওম, রমাজান। এই ইসলামের বুনিয়াদ 5টি মুসলমান জানি কিন্তু মানি না। এই জন্য ইসলাম আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয় না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদের কালিমা হলো 5টি। কালিমা তৈয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তামহিদ, ইমানে মুফাসসাল। 5টা কালিমা মুসলমান শিখে না, অথচ 5টা ফলের নাম, 5টা ফুলের নাম, 5টা পশুর নাম, 5টা নায়ক নায়িকার নাম মুখস্থ করেছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার দিকে খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে হয়, আল্লাহ পাক 2 নাম্বার ইসলামের বুনিয়াদ দিয়েছেন সালাত। সালাত হলো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ যখন কোনো মুসলমান পড়ে, তখন মুসলমান ইসলামের বুনিয়াদ স্থাপন করেছে, ভিত্তি স্থাপন করেছে। মুসলমানের ভিত্তি 5 ওয়াক্ত যদি না হয়, তাহলে ওই মুসলমান পুরা ইসলামের ভিতরে টিকে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নবীর উম্মতদেরকে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে যাই নবীর তরিকায়, নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিন্নি, আমার দিকে তোমরা খেয়াল করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি বলে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। নবী বলেন, তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নৈকট্যতা হাসিল করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সুন্নাহ মানতে হবে। নবীজির সুন্নাত 4 রাকাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ফাতিহা লাগবে। লা সালাতা ইল্লা বিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর প্রত্যেকটি রাকাতের ভিতরে আলাদা আলাদা আরেকটি করে সূরা দেওয়া লাগবে। 4টি সূরার সঙ্গে একটি সূরা ফাতিহা দিয়ে 4 রাকাত নামাজ পড়তে হয়। ও মুসলমান, অনেকেই এই 5টা সূরাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যদি কথা বলি সময়ের প্রয়োজন হবে। ইসলাম
চলতে গেলে চারটা রাস্তা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। শরীয়ত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, তরিকত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, হাকিকত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, মারিফাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা। এই 5টা 4টা কাজ যারা করবে তাদের উপরে নামাজ ফরজ। যেই ব্যক্তি বলে আমি তরিকা করি, আমি মারিফাতের লোক কিন্তু নামাজ পড়ি না, ওটা মারিফাত না, ওটা হলো মরার ফাত। ঠিক কিনা? কোরআনের ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, আছে না নাই? কোরআনের ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি, ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়। আছে না, আছে না? আরে কি সুন্দর সুন্দর হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তারাবির নামাজ পড়ায়, হাফেজে কোরআন, দাওরা পাস, ইফতা করেছেন, এদিকে কামিল পাস করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। এই মানুষগুলোকে আল্লাহর ওলি বলে না। আল্লাহর ওলি বলে পীরগাছা বাজারে যিনি বিশাল বিশাল চুলের জট রাখছেন আর লাল শালুকের কাপড় পরেছেন, জানলা দরজা সব মাঝে মাঝে দেখা যায়, ওই লোকটারে আল্লাহর ওলি বলে যারা শয়তানের নানা হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন হারে ওই লোকটা আঁকা বাঁকা লাঠি পড়ছে, তারা মানে আঁকা বাঁকা লাঠি একটা হাতে নিয়ে রাখছে আর বুঝায় যে তোরা যা আসবি আমার কাছে কিন্তু সোজা রাস্তা নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথটা আমি মানি না, আমার কাছে আসলেই যা আঁকা আর বাঁকা। কথা বলে না, কথা বলে না। আলোচনা কি বোঝেন? এইটা হলো 1 নাম্বার, লাঠির দ্বারা প্রমাণ করতেছে আমার কাছে সোজা রাস্তা নাই, আমার কাছে আসলে আঁকা বাঁকা রাস্তায় চলতে হবে। আঁকা বাঁকা রাস্তা জান্নাতের না জাহান্নামের? আরো জোরে বলেন। এটা 1 নাম্বার দলিল। 2 নাম্বার দলিল হলো সেই লোকটা বুঝায় যে আমি যে লাল শালুকের কাপড়টা পরেছি এটা তোরা জেনে রাখ, আমাকে ওলি মনে করে আমার কাছে আসলে জান্নাত পাবা অত সহজ না। এই লাল শালুকের কাপড়টা যখন হরতাল লাগে তখন হরতালের অ্যাম্বুলেন্সের সামনে লাগায় দেয়, এটা হলো বিপজ্জনক। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় কাজ চলে, কনস্ট্রাকশনের কাজ, লাল শালুকের কাপড় লাগায় দিছে, বিপজ্জনক, এই দিক দিয়ে যেও না, রাস্তা আলাদা করে দেওয়া হয়েছে, ওই দিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে বিপদে পড়বা। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, ওই লোকটা লাল শালুকের কাপড় পরে বুঝায় তোমরা আমাকে ওলি মনে করো না, আমি লাল শালুকের কাপড় পরেছি, আমি হলাম বিপজ্জনক, আমার কাছে আসবি তো জাহান্নামে যাবি। এরপরও কি তাদের কাছে যাবেন? আরো জোরে বলেন, যাবেন? জি। মুসলমানকে যদি বলেন আস্তে যা তো জোরে যায়, জোরে যেতে বলে আস্তে যায়। যদি বলে আস্তে সুবহানাল্লাহ বলেন তো জোরে বলে, জোরে বলতে বললে আস্তে বলে। ঠিক কিনা ভাইয়ারা আমার? লাল শালুকের কাপড়েই তার পরিচয় শেষ হয় নাই। এবার তিনি বোঝাচ্ছে এই যে দেখো আমার হাতের মধ্যে লোহার বালা আছে কিনা, লোহার বালা একটা হাতের মধ্যে দিয়ে ঝুনুর 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 করে আর যায়, ওটা বোঝাচ্ছে যে শোন আমার হাতের মধ্যে এই লোহার বালাটা আসলে বালা না, এটা হলো হ্যান্ডকাপ। আমাকে মরার পরে জাহান্নামে যে নিয়ে যাবে তার নিদর্শন, তার সিমটম এই যে আমার হাতে দেখ লোহার বালা পড়ছি, এটা হ্যান্ডকাপ লাগায় রাখছে। লাল শালুকের কাপড়, আমি ওলি না, আমি ওলি দাবি করি, যা না তার দাবি করার নাম হচ্ছে ভণ্ডামি। কথা বলেন। সুতরাং বড় বড় আল্লাহর ওলি যারা, তারা নিজেরা ওলি বলে দাবি করে না, কিন্তু যাদের নাভি পর্যন্ত নেমেছে, যারা গোসল করে না, পাক পবিত্রতা জানে না, বোম মারলে কোরআনের আয়াত বের হয় না, গাঁজা খায়, মদ খায়, ভাং খায়, এই লোকটাকে ওলি বলে যারা, তারা বুঝেছে সে যে মুসলমান তাও জানে না, কি যে জানে না তাও জানে না। আমার ভাইয়েরা, এই লাল শালুকের কাপড় পরা, হাতে হ্যান্ডকাপ দেওয়া, আঁকা বাঁকা লাঠি নিয়ে ঘোরা, এই লোকগুলোকে ওলি বলে দাবি করে রাস্তার পাশে মাটি দিয়া
লাল শালুকের আর একটা কাপড় কবরের উপরে তুলে দিয়া মাঝে মাঝে আগরবাতি মোমবাতি দিয়ে দেয়, আর বছরে বছরে সিন্নি করে ওই জায়গায় ওরস করে। আমি বলি বন্ধুরে, মাদারে মুরগি দেওয়া, ছাগল দেওয়া মান্নত করা যদি জায়েজ হতো, তামাম পৃথিবীর সমস্ত অলিদের শিরোমণি, অলিদের অলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবীজির সবচাইতে নিম্নতর সাহাবী ওয়াহশী যেই ঘোড়ার পৃষ্ঠে চড়ে যায়, ওই ঘোড়ার পায়ের ধুলো উড়িয়ে গেলে সেই উড়ন্ত ধুলার দাম আমি আব্দুল কাদেরের মতো হাজার আব্দুল কাদেরকে দিয়েও হবে না। জোরে কম সুবহানাল্লাহ। এইরকম সাহাবীদের মর্যাদা, সমস্ত সাহাবীদের যিনি মূল, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী সাহেব যারা আছেন, আমার জীবনে আমি একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি ভারতের 18টি প্রদেশ সফর করেছি। আমি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, এরপরে পাঞ্জাবে মুজাদ্দিদ আলফিস সানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি। আমি দেখেছি সেখানে কি হয়। আজমির শরীফে গিয়ে দেখলাম মাথার মধ্যে ফুলের তোড়া তুলে দেয়, ওইটা নিয়ে মাথায় করে নিয়ে যেতে হবে আল্লাহর ওলির দরবারে। পৃথিবীর কোনো ওলি এই রসম চালু করেন নাই। আমার দেশের কিছু বেদাতি, এই উপমহাদেশের কিছু বেদাতি, এরা এই কার্যক্রমগুলো চালু করেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে, সব বলা যাবে না। কিছু কথা আপনাদের খেদমতে বলে যাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি শুধু বলতে চাই, আমাদের জন্য সোজা রাস্তার দরকার না বাঁকা রাস্তার দরকার? আরো জোরে বলেন। এই সোজা রাস্তা ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানার দরকার আছে না নাই? পারিবারিক জীবনে মানলেন, বউটা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে, ইসলামের পুরা হুকমতের উপরে চলে। কিন্তু আমার সমাজের ভিতরে একদিকে মসজিদে নামাজ হয়, আর একদিকে ছেলেরা ক্লামবোর্ড খেলে, ছেলেরা বাদ্য বাজনা, ঢোল তবলা হারমোনি বাজায়, আজানও চলে, আবার বাদ্য বাজনাও চলে। বলুন তো, এটা মুসলমান সমাজে চলতে পারে নাকি? তাহলে ওই সমাজের ভিতরে ইসলামী আইন কানুন চালু করতে হবে। ইসলামী আইন কানুন যেই সমাজের ভিতরে নাই, ওই সমাজটা কোনোদিন শান্তিপূর্ণ সমাজ হতে পারে না। আবার শান্তিপূর্ণ সমাজ যদি আপনি কায়েম করতে পারেন, একই দেশের ভিতরে একদিকে নামাজের বিল পাস হবে, একদিকে আজান চলবে, আর একদিকে যাত্রা গান, ছায়াবাজি, পুতুল নাচ, মেলা লাগাবে। ওই মেলার পারমিশন দিবে ইউনো সাহেব। বলুন তো, আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই ইউনোর পারমিশন দিয়া যাত্রা গান করে না নাই? তাহলে বুঝতে হবে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, নির্বাহী দায়িত্বে যারা থাকবে, তারা যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারে না। এই জন্য নির্বাহী চেয়ারে, প্রশাসনিক চেয়ারে, পার্লামেন্টের চেয়ারে, রাষ্ট্রের সর্বোচ্চ মাকামে কোরআনওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কালিমাওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, ইমানওয়ালাদের দরকার আছে না নাই? এইটা যারা চায় না, না ওইখানে আমরা এই ধরনের লোক পাঠাবো না, আমরা সেকুলারকে দিব, আমরা কমিউনিস্টকে দিব, আমরা মানবরচিত আইনকে দিয়ে দেশ চালাবো। মোল্লারা যা পারে করুক, নামাজ পড়ুক না কি করে করুক, এইদিকে তাহাজ্জুদের নামাজ হবে, আর একদিকে যাত্রা গানের মাইক চলবে। এই 96% মুসলমানের দেশে তা হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে, প্রয়োজনে রক্ত দিতে, প্রয়োজনে জীবন দিতে এই ভূখণ্ডে রাজি আছে যারা, তারা ইসলামের সৈনিক, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম শুধু পড়ার জন্য আল্লাহ দেয় নাই,
মানুষ মরে যাবে, আর 3 দিন 7 দিন 40 দিনের দিন 1 বছর যখন পড়তে হবে, কোরআনুল কারীম নিয়ে বসে বসে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে ওই মাইয়িতের জন্য দোয়া বক্সায়া দেবে। মনে করবেন মাইয়িত বুঝি জান্নাতে চলে গেল। এই কারণেই শুধু কোরআন অবতীর্ণ হয় নাই, কোরআন অবতীর্ণ হয়েছে পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মানুষ যারা পথ ভুলে গেছেন, আঁকা বাঁকা পথে যারা চলে, লাল শালুকের পথে যারা চলে, যারা মাছ পূজা, গাছ পূজা, পানি পূজা, আকাশ পূজা, বাতাস পূজা, নানা পূজায় যারা লিপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন মানুষের ক্ষমতাকে এক জায়গায় করে ঐক্যবদ্ধ করে একদিকে আল্লাহকেও মানে আর একদিকে আইনের দিক থেকে মানুষকে মানে, এই পথভুলা মানুষগুলোকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ পাক পয়গম্বর দিয়েছেন আর কোরআনুল কারীম নামক কিতাব দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, আমরা ইবাদত বলতে শুধু মনে করি নামাজ পড়া, ইবাদত বলতে শুধু মনে করি রমজান মাসে রোজা রাখা, ইবাদত বলতে শুধু মনে করি আমাদেরকে হজের মৌসুমে হজ করা, ইবাদত বলতে শুধু মনে করি ঈদের দিনে ঈদের নামাজ পড়া, কোরবানি করা। ইবাদত বলতে আমরা মা বাপ মরে গেলে মিলাদ মাহফিল করে দামদারি করা লাগবে এটা মনে করি। আসলে তা নয়। ইবাদত হলো একজন মানুষের জীবনের যা আছে সবগুলো কাজ আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করা লাগবে, এর নাম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যায়? আমি দিনাজপুরের মানুষ, আপনাদের এই অঞ্চলে নতুন। ওই ধরনের কন্ট্রাক্টের বক্তাও তো নই। যেই বক্তা যত ভাবসাপ নিয়ে আসতে পারে, হেলিকপ্টারে আসুক, আরো অন্যান্যভাবে আসুক, টাকা পয়সা সব কন্ট্রাক্ট করে স্টেজে উঠার আগে না দেওয়া পর্যন্ত স্টেজে উঠে না। তাদের মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? তো কন্ট্রাক্ট নাই, এই জন্য বক্তার বক্তৃতার অত গুরুত্ব হয় না। তবে গুরুত্বের সাথে যদি 1-2 জনও শোনেন, আমি আশাবাদী যে ওই 1-2 জন সহ আর আমি বক্তা কামিয়াব। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই হাদিস আমরা শুনছি না শুনি নাই? আরো জোরে বলেন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার হযরত হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসাইন দামাত বারকাতুহু, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলমের উপরে আলোচনা করছিলেন, দার্স দিচ্ছিলেন। ওস্তাদের কথাগুলো ক্লাসের মতো, কিছুক্ষণ শুনতে পারলে নিজের জীবনকে অত্যন্ত দামি করা সম্ভব। আলহামদুলিল্লাহ বলে। ভাইয়েরা আমার শুনুন, আমি যা বোঝাতে চাই, প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দ্বীন মানেই হলো জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? আরো জোরে বলেন। আমার জীবন ব্যবস্থা। দুনিয়াতে চলতে গেলে ব্যবসা, এটা আমার জীবন ব্যবস্থা। চাকরি জীবন ব্যবস্থা, কৃষি জীবন ব্যবস্থা। আমার জীবনের উপার্জনের যত রাস্তা আছে সবগুলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা চলতে গিয়া হারাম এবং হালাল আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু ইলম শিক্ষা করা ফরজ।
আমার ভাইয়েরা, আমি যদি মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে নামাজও পড়ি, শুধু খাই, হজও করি, জমির আইলও ঠেলি, তাহলে তো আমার জীবন ব্যবস্থাটা এখনো পরিপূর্ণ হয় নাই। যদি বলেন ঠিক কিনা? কি সুন্দর মাথায় টুপিও দেয়, নামাজের কথাও বলে, ভালো ভালো কথাও বলে, আবার সেকুলারিজমকে, কমিউনিস্টকে, ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, ওইটাকে সমর্থন করে নিজেকে মোমেন বলে দাবি করবেন, তা কোনোদিন মোমেন হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ফালা ইয়ুকবালা মিনহু, তোমার এই জীবন ব্যবস্থা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। তুমি মাথায় টুপি দিয়ে সেকুলার, মাথায় টুপি দিয়ে কমিউনিস্ট, মাথায় টুপি দিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করার সেই পার্লামেন্ট তৈরি করতে চাও, তোমার ঈমান এখনো হয় নাই, তুমি এখনো পুরা মুসলমান হতে পারো নাই। ঠিক কিনা? তোমার এই ভালো কথা ফালা ইয়ুকবালা মিনহু, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না, তা আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং ওই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা কায়েম করার নাম হচ্ছে দ্বীন। বুঝাতে পেরেছি? বুঝাতে পারলাম? এখন দ্বীন মানি আমি দিনের উপরে চলতে চাই, দিনের উপরে চলতে চাই, আর এক জায়গায় আমি সিল মারি। দিনের উপরে চলতে চাই, মোল্লা মুন্সিদের বিরুদ্ধে আন্দোলন করি। দিনের উপরে চলতে চাই, ভালো মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাই। যারা বিগত সময়ে এদেশের মানুষদেরকে পুষ্পুত্তলিকা তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে ফাঁসির মঞ্চ বানিয়ে পুষ্পুত্তলিকাকে ঝুলিয়ে রেখেছিলেন, তার 10 বছর 12 বছর পর এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক কিনা? আগামী দিনের সময় আসবে, পুষ্পুত্তলিকা নয়, তোমাদের মতো স্বৈরাচারকে পায়ের সঙ্গে রশি লাগিয়ে রাস্তার মোড়ে মোড়ে জীবন্ত ঝুলিয়ে রাখা হবে। সেদিন পর্যন্ত অপেক্ষা করুন। মনে করছেন কোরআনের সাথে দুশ্মনী করে বাবুনগরের মতো মানুষকে কারাগারে বন্দী করা, শাপলা চত্বরের হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যার ষড়যন্ত্র করে হত্যা করা, মতিউর রহমান নিজামীকে হত্যা করা, এগুলো বরদাস্ত হবে না। বাংলার 96% মুসলমান মেনে নিতে পারবে না, পারবে না। ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক না বেঠি? আরো যদি কোন স্বৈরাচারকে দেওয়া হয় একই অবস্থা হবে। ঠিক না বেঠি? একটা ছাগল চিনেন আপনারা? ছাগল, আমার দিনাজপুরে বলে ছাগল, বকরি ভেড়া। এই বকরি ভেড়া জঙ্গলের বাঘ, হিংস্র প্রাণী, একটা বকরিকে ধরেছেন, খাসি ছাগলকে ধরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের পীরগাছার ভাইদেরকে বলি, আকেল থাকলে জবাব দিবেন, এই যে বাঘ, নেকড়ে বাঘ ছাগলের খাসিটাকে ধরে নিয়ে যাচ্ছে, জঙ্গলে নিয়ে যায় তাকে পুষবে নাকি? কি করবেন? স্বভাব কি? রান্না করে খাবে? কি করে খাবে? ওর বুকটা ছিঁড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাবে, রক্তগুলো খাবে। ঠিক কিনা? বাঘের স্বভাব হলো এই বকরি ছাগলকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে বুকটা চিরে তার কলিজাটা খাবে, রক্তগুলো খাবে, গোশতগুলো খাবে, চামড়াগুলো ফেলে দেবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু বাঘের নির্মম পরিহাস, ছাগল যখন ধরে নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে একজন যোদ্ধা পীরগাছার দেখতে পেল বাঘ তাকে ধরে নিয়ে যাচ্ছে, ছাগল কার না কার। যোদ্ধা চিন্তা করলেন, বাঘের মুখে ছাগল জঙ্গলে নিতে দেব না। একটা বাঘকে যখন তাড়া দিলেন, বাঘ বুঝতে পারল, আমার মনে হয় ছাগল ছেড়ে দেওয়াটাই ভালো হবে যদি জানে বাঁচতে চাই। এবার তিনি জঙ্গলের কিনারায় ছাগলটাকে ছেড়ে দিয়া প্রাণ বাঁচাবার জন্য এই নেকড়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেলেন।
এদিকে যোদ্ধা বা ছাগলটাকে ধরে নিয়ে বাড়িতে আসলো। আসার পর দেখছেন ছাগলের অবস্থা খুব ভালো নয়। বাড়ির সবাই মিলে পরামর্শ করলেন ছাগলটাকে জবাই করে আমরা খেয়ে ফেলি। কার না কার ছাগল, মালিক তো খুঁজে পাওয়া যাবে কি যাবে না, আর এই ছাগল বাঁচবেও কিনা তাও তো জানি না। যিনি যোদ্ধা তিনি বলছেন না, ছাগলকে বাঘের মুখ থেকে ধরে আনলাম, জবাই করে খাওয়ার জন্য আনি নাই, প্রয়োজনে তাকে চিকিৎসা করে ভালো করে মালিক খুঁজে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাড়ির সদস্য বেশি, নাতি পুতি ছেলে পেলে, বেটি ভাতিজি বউ আর নিজেরা হালিয়া সহ চিন্তা করলেন ছাগল বাঁচবে কি বাঁচবে না ঠিক নাই। যোদ্ধা চলে গেল বাজারে ডাক্তার নিয়ে আসার জন্য। তিনি আসার আগেই যখন ছাগলকে ধরে জবাই করেছেন, এসে দেখলেন যোদ্ধা, আহারে ছাগলের কপালে কি নির্মম পরিহাস। বাঘে যদি নিয়ে যেত কাঁচাই তাকে খেয়ে ফেলতো, কিন্তু আমি যোদ্ধা তাকে বাঁচিয়ে নিয়ে এলাম, এনে তাকে চিকিৎসা করে ভালো করে মালিক বের করে দেব, কিন্তু আমার সেই সময়টুকু আমার লোকেরা দিল না। যেই লোকগুলো লোভী, গোস্তের লোভী, কলিজার লোভী, এরপরে ফেসকাটার লোভী, এই লোভীরা ছাগল জবাই করে গোস্তগুলো বানিয়ে বানিয়ে লবণ মরিচ পেঁয়াজ আদা রসুন তেল দিয়া কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজি করে ভুনা গোস্তগুলো খাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা তাদের, এই জন্য ছাগল জবাই করে ফেলেছেন। পীরগাছার ভাইয়েরা, বুঝাতে চাইলাম আমার এই সোনার বাংলাটি 1971-এর পর থেকে যেইভাবে লালিত পালিত হচ্ছিলেন, আমরা দেখতে পেলাম 16টি বছর ধরে হিংস্র প্রাণী এই দেশটাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী জঙ্গল ভারতের দিকে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। দেখতে পেল আমার দেশের যোদ্ধা ছাত্ররা, আবু সাইদ বুঝতে পারলেন, মুগ্ধ বুঝতে পারলেন, তার সঙ্গে আরো হাজার হাজার যোদ্ধারা যখন বুঝতে পারল আমার দেশের, আমার এই সোনার বাংলাটা ধরে নিয়া হাসিনা নামক হিংস্র জানোয়ার আর তার সঙ্গপঙ্গরা তার কাটার বেড়া পার হয়ে ওই জঙ্গলে নিয়ে যাবে, এটা তারা করতে দেন নাই। ওই হিংস্র জানোয়ারদের কাছ থেকে আমার সোনার বাংলা নামক বকরিটাকে ছিনিয়ে নিয়ে এলেন। আনার পরে যারা বলেছিল আমরা এই আন্দোলনের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে সরাসরি জড়িত না, বলছে কি বলে না, এইটা যোদ্ধারাই জড়িত, আমরা এর সাথে আগে পাশে নাই। অথচ যখন ছাগলকে নিয়ে এলেন, এখন দেখা যাচ্ছে বাড়ির কিছু লোক যারা গোস্তের লোভী, কলিজার লোভী, আশকল্লার লোভী, যারা ভুনা ভুনা করে আমার এই ছাগলটাকে খেতে চায়, আমার সোনার বাংলাকে খেতে চায়, ওরা যত তাড়াতাড়ি এটা নির্বাচন দিয়ে জব করা যায় এই পায়ে তারা করছে। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, অল্প কথায় আপনারা বুঝতে পারবেন, অত খোলামেলা কথা বলার দরকার নাই। এবার বলুন তো, ছাগল আমাদের মালিকানা খুঁজে পাওয়ার দরকার আছে কিনা? এ ছাগল সুস্থ হবে, তার মানে এই দেশের যত স্বৈরাচার আছে, যত ডিপার্টমেন্টে আছে, সব স্বৈরাচারকে উৎখাত করে এদের শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে মালিকের হাতে বুঝিয়ে দিতে হবে। ঠিক কিনা? আগামী এদেশের মালিক হবে আলেমরা, এদেশের মালিক হবে কোরআনওয়ালারা, এদেশের মালিক হবে আল্লাহওয়ালারা, এদেশের মালিক হবে হকপন্থীরা। ঠিক কিনা? তোদের মতো স্বৈরাচারকে আমরা এই খাসি পুষতে দেব না। কষ্ট হচ্ছে মনে হয় ভাইয়েরা আমার। আমি আজিজুল ইসলাম দিনাজপুরি এই পীরগাছার জমিনে এই বৎসরের প্রথম পদার্পণ করলাম। আমার কথা আপনারা হয়তোবা আগামীকালকে সমালোচনা করবেন,
সমালোচনা করেন আর আলোচনা করেন, পর্যালোচনা করেন, যাই করেন করেন না কেন, হক কথাগুলো বলার দরকার আছে না? ভাইয়েরা আমার আসুন, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের উপরে গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার বলুন তো, ইবাদত করতে গেলে দিন বাদ দিয়ে, জীবন ব্যবস্থা বাদ দিয়ে ইবাদত করব, না জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া দ্বীনের ভিতরে থেকে ইবাদত করা লাগবে? আল্লাহ পাকের যে দেওয়া দ্বীন, সেই দ্বীনের উপরে থেকেই আমাদেরকে ইবাদত করতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, এই কোরআন হাদিসের মধ্যে পর্দা করা ফরজ, এইটা মনে হয় হালকাভাবে বলা আছে। না, হালকাভাবে না, খুব কড়াভাবে বলা আছে। কড়াভাবে, তাই না? জি জি, খুব কড়াভাবে বলা আছে। কেমন কড়া? আমি আপনাদেরকে বলি, 14 প্রকার পুরুষ বাদ দিয়ে ভিন্ন কোনো পুরুষের সামনে চেহারা প্রদর্শন করা শরীয়ত বরদাস্ত করে না। অল্প কিছু মানুষ ঠিক বললেন, বাকিদের কাছে মনে হয় একটু বেঠিকও হইতে পারে। এই 14 প্রকার পুরুষ কারা কারা? 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বাবার আপন ভাই যে কয়জন আছে, চাচা। এরপরে 3 নাম্বার হলো মায়ের আপন ভাই যে কয়জন আছে, সেই কয়জন মামা। বাপ, চাচা, মামা। বিয়ের পরে যেই স্বামী, সেই স্বামীর বাবা হলো শ্বশুর। শ্বশুরের সঙ্গে দেখা করা যাবে, কিন্তু শ্বশুরের যে আরো অন্যরা আছে শ্বশুরের মতো, তা ওই শ্বশুর, উকিল শ্বশুর, ধরম বাপ, নানান ধরনের যারা বাপ বানায়, এ জাতীয় বাপের সঙ্গে দেখা করা জায়েজ নাই। হুজুর নতুন নতুন কথা বলতেছে। শ্বশুরের সঙ্গে দেখা করা যাবে, দুধ বাপের সঙ্গে দেখা করা যাবে। দুধ বাপ আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। দুধ বাপ চিনার দরকার আছে না? ও ভাইয়া, দুধ বাপ কাক কয়? হ্যাঁ থামেন, দেখি না, না হলে আমি আসি তো। দুধ বাপ কাকে বলে বাবা? হ্যাঁ, আমার দেশের 96% মুসলমানের ভিতরে 99% মুসলমান বাপ চিনে না। কোনটা দুধ বাপ, কোনটা নিজের বাপ, বাপ চিনে না। দেখবেন অনেক সময় বাবা, শ্বশুর, আরও শ্বশুরের সঙ্গে যারা আত্মীয় স্বজন আছে, শ্বশুরের বিআইটি এই 2, 4, 5, 7 জন নিয়ে বিআই বাড়িতে আসছে বেড়াইতে। এখন বাপের বাড়িতে বউটা আসছে, তো মেয়েটা বাপের বাড়িতে আসছে, তো বাড়ি হয়ে দেখতেছে যে ওনার শ্বশুর আর ওনার আব্বা আরও 5, 7 জন মিলে আসতেছেন। দৌড়ে যায় মায়ের কাছে, কয় আম্মা আব্বার ঘর আইসেছে। আব্বার ঘর তার মানে বহু আব্বা, আব্বার শেষ নাই, কত যে বাপ তার, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দুধ বাপ বুঝাতে গিয়া ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দূরে হলো তায়েফ। যেই তায়েফের উপত্যকায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আজও পর্যন্ত আছেন, তার কবরটিও সেখানে, লাইব্রেরিটা এখনো সেখানে আছেন। ওই জায়গা থেকে 95 কিলোমিটার দূরে ওয়াদি হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি পাহাড়ের একেবারে উপরেও নয় নিচেও নয়, এমন একটা জায়গায় হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি। এখন আর সেই বাড়িটা নাই, একটা গর্তের চতুর সাইড দিয়ে পাথরগুলো গেঁথে রেখেছেন।
ওখানে কিছু যায় নামাজ, পুরাতন বিছানা। লোকেরা গেলে দেখে এটা হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি। তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়া সেখানে কেউ কেউ নামাজও আদায় করেন। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক সাহাবী, মক্কা থেকে প্রায় 215 কিলোমিটার দূরে তার বাড়ি। গাদার পৃষ্ঠে সোয়ার হয়ে তদানীন্তন সময়ে মক্কা এলেন। ওই সময় বেদুইন সাহাবীরা মক্কায় গিয়া শিশুদেরকে নিত। আর ওই তায়েফের মানুষের ভাষা ছিল অনেক চমৎকার, খুব সুস্বাদু ভাষা, সুমিষ্ট ভাষা। ভাষা শুনলেই আরবের লোকেরা খুশি হয়ে যেত। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে ভাষা শেখার জন্য, আদব কায়দা শেখার জন্য আমরা যেমন সুদূর রংপুর থেকে হাটহাজারিতে পাঠাই, মিখলে পাঠাই, নানুপুরে পাঠাই, আমার ঢাকার কিছু মাদ্রাসা আছে ওইখানে পাঠাই, যাতে করে আমার সন্তানটা সুশৃঙ্খল, ভদ্র, একেবারে ভালো মানুষে পরিণত হয়, এই জন্য পাঠায় দেই। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় মক্কা থেকে সন্তানগুলোকে পাঠাতেন তায়েফে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আসলেন। তার সঙ্গে আরো কাফেলার লোকজন ছিল। হযরত হালিমাতুস সাদিয়া খুবই গরিব মানুষ, বাড়িতে খাবার তেমন কিছু ছিল না, অভাব অনাটনের ভিতরে জীবন যাপন করেন। আসলেন মক্কাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে কাফেলা ঘুরতেছে। সবাই কাফেলার লোকেরা মক্কা থেকে শিশু পেয়ে গেলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া গরিব মানুষ, কোনো শিশু পেলেন না। ঘুরতে ঘুরতে মা আমিনার ঘরের সামনে চলে গেল। ঘরের দরজায় নক করলেন, কে আসু ঘরের ভিতরে, একটা শিশুকে আমাকে দেবে। ঘরের ভিতর থেকে মা আমিনা দরজাটা যখন খুলে দিলেন, দরজার খুলে দেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন এই ঘরের ভিতরে মনে হয় আসমানের পূর্ণিমার চাঁদ ওই ঘরের ভিতরে আছেন। জোরে কান সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন, কি নাম তোমার? নামের পরিচয় দিলেন, আমি আমিনা। আর আমার কোলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তার পুত্র মোহাম্মদ। আমার তো টাকা নাই, পয়সা নাই, দেবার মতো কিচ্ছু নাই। হালিমা বলছে, সবাই তো সন্তান পেল, আমি তো সন্তান পেলাম না। স্বামীকে বোঝালেন, না হয় অল্প টাকা হোক বা নাই হোক, অন্তত একটা শিশু নিয়ে যেন যেতে পারি, খালি হাতে না যাই। আমিনা বললেন, টাকা নাই, পয়সা নাই, যদি নিতে চাও আমার সন্তানকে নিয়ে যাও। হালিমার কোলে যখন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি যেমন ধরলে শরীরটা বুঝতে পারে, ত্বক বুঝতে পারে, মা আমিনা শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে মনে হয় তার বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুধের যোগান দিয়েছে। হালিমার শরীরে শক্তি ছিল না, অভাবের কারণে, খাদ্য সংকটের কারণে শরীরটা বড় দুর্বল হয়ে গেছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে যেন তার শরীরে শক্তি সঞ্চয় হচ্ছে। যখন গাধার পিঠে উঠলেন, দুর্বল গাধাটি চলতে শুরু করলেন। কাফেলার লোকেরা চলে গেছে অনেক দূর, তাদেরকে ধরতে পারবেন কিনা, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গাধার পিঠে চললেন, গাধা এত দ্রুত ছুটা শুরু হয়ে গেল, কাফেলার সকল লোকদেরকে পিছিয়ে ফেলে মা হালিমাতুস সাদিয়ার গাধাটা সবার আগে চলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে একটা দুগ্ধ পান করাতেন, আর একটা দুগ্ধ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। আমার ভাইয়েরা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাকে যখন একটা দুধ পান করানোর পর আর একটা স্তন মুখে দিতে ধরতেন, নবী মুহাম্মদ ওই স্তনটা মুখে দিতেন না। তার মানে আমার নবী শিশুকাল থেকেই ইনসাফ ভিত্তিক হক নষ্ট করেন না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আদর্শ যারা গঠন করবে তারা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা বৃদ্ধা মহিলা এলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে জমিনের ভিতরে বিছিয়ে দিলেন। বুড়িমা আসলেন, ওই চাদরের উপরে বসলেন, পাগড়ির উপরে বসলেন। কথোপকথন হয়ে যখন চলে গেল, সাহাবীরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ব্যাপারটা কি চিনলাম না, কে ইনি যাকে বসার জন্য আসমান জমিনের ভিতরে যাকে রহমাতুল লিল আলামিন বানানো হয়েছেন, যিনি সমগ্র গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি তামাম পৃথিবীর জন্য যিনি রহমত, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, তার মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন। ইনি কে হতে পারেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে আপনার কাছে জানতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছেন আমার সেই দুধমা, যিনি আমাকে ছোট্টবেলায় কোলে কাকে পিঠে করে লালন পালন করেছে, যার বুকের দুগ্ধ পান করে আমি লালিত পালিত হয়েছি। ইনি আমার সেই দুধমা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা বুঝাতে চাই, একজন দুধমার ব্যাপারে যদি দয়ার নবী রহমাতুল লিল আলামিন এতটাই মর্যাদাবান হতে পারেন, এতটাই তাকে সম্মান করতে পারেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখলেন, জিহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিয়ে আপনাকে প্রসব করলেন, যেই মা জীবনের সর্বপ্রথম আপনাকে ভাষা শিক্ষা দিলেন, মা বাবা বলে ডাকা শিক্ষা দিলেন, যেই মা আপনাকে পৃথিবীর জমিনে ভাষা জ্ঞান দিলেন, ওই মায়ের সাথে যারা ধমক দিয়ে কথা বলে ওরা কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মায়ের সাথে কথা বললে, বাপের সাথে কথা বললে সবচাইতে আদর্শবান কথা, সবচাইতে মর্যাদাবান কথা, সবচাইতে একেবারে আদব সুলভ কথাগুলো মায়ের সাথে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তোমরা তোমাদের পিতা মাতার সাথে সবচাইতে ভালো কথা বলো, সুন্দর কথা বলো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আর 10-15 মিনিট কথা বলতে পারি? বলবো? আপনাদের জন্য একটা সুখবর আছে আমার কাছে, দেব নাকি? জি, আমার কথার চাইতে আরো দামি জিনিস আছে, যেটার নাম হলো তাবারক। জি, তাবারকটা অনেক গুরুত্বপূর্ণ, এটা নেবেন তো ইনশাল্লাহ। যে আপনাদের জন্য আয়োজন করেছেন, আপনারা মেহমান, তাই মেজবানরা মেহমানদের জন্য একটু আয়োজন করেছেন, আপনারা এই আয়োজনে শরীক হবেন ইনশাআল্লাহ। এটা মন খারাপ করবেন না ভাইরা। আমার ভাইরা, এই জায়গায় এসে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি স্বামী ছিলেন, তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বাপ। আমাদের সমাজে এখন আর দুধ বাপের প্রচলন নাই, এই জন্য দুধ বাপ চিনি না। বন্ধুরে আমার, কষ্ট হলে উঠে চলে যান, চলে যান। একটু পরে তাবারকও দিব, আবার একটু কালেকশনও করব। কালেকশনের কথা শুনলে যারা চলে যায় তাদের কপাল পোড়া। বলবেন কেন কপাল পোড়া? আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না। আমরা যারা এই শামিয়ানার নিচে এসেছি, আমরা হয় দেব না হয় নেব। হয় নিজের পকেট থেকে 10 টাকা বের করে দেব, আর যদি দিতে না পারি তাহলে ওই মহান রবের কাছ থেকে কিছু চেয়ে নেব। আল্লাহকে বলবো, আল্লাহ এই গভীর রজনী 2টা জিনিস চাই। একটা হলো আমরা যারা আপনজন হারায়ে ফেলেছি, আখিরি মুনাজাত হবে। এই মুনাজাতে কত আলেম ওলামা থাকবে, কত তাহাজ্জুদ গুজারি থাকবে, কত তালবে ইলম থাকবে, কত আল্লাহর ওলি এখানে থাকবে। আল্লাহ তাদের ওসিলা করে আমার বাবাকে মাফ করে দিয়েন, আমার মাকে মাফ করে দিয়েন। এতটুকুন চাওয়ার জন্য যেই মা রাতভর জেগে জেগে আপনার বুকে বাতাস দিয়ে ঘুম পাড়াইতো, ওই মায়ের জন্য শামিয়ানার নিচে বসে আখিরি মুনাজাত করার জন্য বসে থাকবে ওই সন্তান যিনি মায়ের বাপের বৈধ সন্তান। ঠিক কিনা আমার ভাইরা? আর যারা পিতামাতার কুলাঙ্গার সন্তান, তারা দোয়া দেখলে বের হয়ে চলে যায়। মার বাবার রুহগুলো কবর থেকে কষ্ট পায় আর ডেকে বলে, বেটা রে বেটি রে, ওই জায়গাটায় বসে যদি 2টা হাত তুলে দোয়া করতে, অন্তত আমার কবরে একটু সওয়াব পাইতাম, কবরের আযাব একটু হলেও কমে যেত। কিন্তু আমরা তা করলাম না। মনে করলাম 10 টাকা দেওয়া লাগবে, এই ভয়ে উঠে চলে গেলাম। টাকা না দেন অসুবিধা নাই, অন্তত নিজের পিতামাতা, নিজের জীবনের সংসারের জন্য একটু দোয়া চান। আল্লাহ, আমি গরিব মানুষ, আজকের মাহফিলে দিতে পারবো না, আমার টাকা নাই। আল্লাহ, এই মাহফিলেই বসে দোয়া করি, আগামী বছর যদি কোরআনের মাহফিল হয়, আল্লাহ কিছু দেওয়ার জন্য আমারে তৌফিক দান করেন। ঠিক কিনা? দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু কপাল পোড়া যারা, তারা ময়দান ছেড়ে বের হয়ে চলে যায়, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, এই জন্য বলছি, যারা দেবেন না তারা উঠে চলে যান। আর যারা আল্লাহ পাকের কাছে নেবেন কিছু চেয়ে, তারা বসে থাকেন। যারা কিছু দিতে পারবেন তারা বসে থাকেন, পারলে দেবেন, না পারলে একটু দোয়া নিয়ে যাবেন। পারা যাবে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন, আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের উপরে গবেষণা করতে গিয়ে জানতে পারলাম, আল্লাহ পাক মানুষ পৃথিবীতে পাঠাবার পূর্বে এই দুনিয়াতে জিনদেরকে দিয়ে ইবাদত করিয়েছেন। জিনেদের মধ্যে 7 জন বাচ্চা ছিলেন। একজনকার নাম ছিল জমা, একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল হিলনিয়াস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। এই 4 জন জেনেদের বাদশা এক একজনে 34,000 বছর করে এই পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন, হায়াত পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন। এদের ক্ষমতা চলাকালীন সময়ে এক একজন বাদশাহ তাদের কওমকে, তাদের জাতিদেরকে বুঝিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বندگی করো, আইন মানো, কানুন মানো। কিন্তু জেনেরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ফিতনা ফাসাদ যখন শুরু করে দিলেন, আল্লাহ পাক জমার কাছ থেকে ক্ষমতা ছোট করে হামুসকে দিলেন। হামুস 34,000 বছর চালানোর পর যখন তাদেরও কর্মকাণ্ড তাই হলো, তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন, দিলেন হিলনিয়াসকে। হিলনিয়াস 34,000 বছর ক্ষমতা চালালেন, তিনার বেলাও তাই হলো। পাঠালেন বিলকিয়াকে। বিলকিয়া এসে যখন 34,000 বছর তার জাতিদেরকে বুঝালেন, এক আল্লাহর ইবাদত করা লাগবে, অন্য কারো করা যাবে না। কিন্তু তারা মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ক্ষমতার দাপট দেখায় সীমালঙ্ঘন শুরু করে দিলেন। আল্লাহ পাক বিলকিয়াকেও ধ্বংস করে দিয়া এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। এই কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানালেন। ফেরেশতারা জবাবে অনেক কথা বলেছেন, সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিলেন। রেকর্ড করা কথার একটা কথা আপনাদেরকে বলি,
ফেরেশতাদের সঙ্গে দ্বিতীয়বার যে আলোচনা করলেন, আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন নবীজি স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদের সাথে আলোচনা করেছিলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, নিশ্চয়ই আমি পচা দুর্গন্ধময় ঠনঠনে মাটি দ্বারা বাশারুন মানুষকে সৃষ্টি করেছি, আদম পয়গাম্বরকে সৃষ্টি করেছি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কথাটা বোঝেন নাই হয়তো বা। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন পচা দুর্গন্ধময় মাটি থেকে। এটার প্রমাণ যদি আপনারা চান তাহলে বিজ্ঞানের কাছে আসতে হবে। বিজ্ঞান বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, আলেমরা বলেন, যারা জ্ঞানী তারা বলেন, এই যে আমরা পচা দেহের পচা মাটির তৈরি করা, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা যাই হন না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার নিজেদেরকে অনেক দামি মনে করেন আর বুদ্ধিমান মনে করেন। মনে করে একজন নোংরা পোশাকধারী কোনো ব্যক্তিকে পাশে বসতে দেয় না, নাক ছিটকায়। আমি তাদের জন্য বলতে চাই আমার ভাইয়েরা, আমরা যে পচা মাটির তৈরি তার একটা প্রমাণ আপনাদেরকে দেই। মানুষ যখন ঘুমায়, ঘুমের ঘরে চোখের ভিতর দিয়ে নেবুর বের হয়ে আসে, ওই নেবুরগুলো পচা দুর্গন্ধ, মানুষ এটা খায় না, মানুষ এটা রাখেও না, এটা টিস্যু দিয়ে কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দেয়। বুঝালাম আমার ভাইয়েরা, পচা দেহের মাটির ভিতর থেকে যা চোখ দিয়ে বের হয়, এটা দেহটাকে যত দামি মনে করি না কেন, যত পারফিউম ব্যবহার করি না কেন, এই পচা দেহের ভিতর থেকে চোখের নেবুরটা পচা বের হয়। শুধু তাই নয়, মানুষের কানের ভিতরে যে ময়লা হয় এটা পরিষ্কার করার জন্য কটন বাড ব্যবহার করে আস্তে করে টেনে বের করে ফেলে দেয়, পকেটে রাখে না, কারণ এটা পচা। এত দামি মানুষ, তার ভিতর থেকে পচা, কান থেকে ময়লা বের হলো। তাই নয় আমার ভাইরা, এত দামি মানুষ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, নাক দিয়ে কোনো ময়লা আসলে সেই ময়লাগুলো, নাকের ময়লাগুলো মুছে টিস্যু দিয়ে বাইরে ফেলে দেয়। ওটা কিন্তু তারা জিহ্বা দিয়ে চাটে না, এবং কি ওটা দিয়ে কোনো খাবারও তৈরি করে না, ঠিক কিনা? আপনি এত দামি কিন্তু নাকের ভিতর থেকে ময়লা বের হয়, কারণ হলো আপনার এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন পচা মাটি দিয়ে তৈরি করেছেন। তাই শুধু নয় আমার ভাইয়েরা, এই সুন্দর মুখের ভিতরে যেই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, বলতে গেলে সময়ের প্রয়োজন হবে। মুখের ভিতরে একটা মিষ্টি যদি ঢুকে, ওই মিষ্টিটা বের করে আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধু বান্ধবকে দিলে ও আর খাবে না, বলবে তোমার মুখে ঢুকিয়েছো। আপনি বলবেন আমি একজন এসপি, আমি একজন ডিসি, আমি একজন মন্ত্রী, আমি দামি মানুষ, আমার মুখের মিষ্টি বের করে দিলে তো খাওয়া যাবে, বলবে না। মুখের ভিতরে যা ঢুকে তা পচা, ওটা অন্যের জন্য হবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার এই দেহটাকে আপনার কাছে দামি মনে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি পচা মাটি দিয়ে তোমার দেহ তৈরি করেছি। আমার ভাইয়েরা, মুখের ময়লাটাও পচা। তাই নয়, আমাদেরকে সুন্দর দামি পানি খেতে দিলেন, দামি খাবার খেতে দিলেন। এই যে দাওয়াত করে এনে 750 টাকা দামের গরুর গোশত রান্না করে খাওয়ালেন, মজা করে খেলাম। আগামীকাল সকালবেলা যখন টয়লেটে যাব, আপনারা অনেকে খেয়েছেন, যাবেন, যাওয়ার পরে মনে করবেন টয়লেট করতেছি, ওটা তো 750 টাকা কেজি। কথা বলেন। পকেটে একটা পলিথিন নিয়ে যাবেন, যেই পলিথিনে করে বাজার থেকে গোশত নিয়ে আসলেন, ওই পলিথিনের ভিতরে 750 টাকা আমার ময়লাগুলা প্যাকেট করবেন, করে নাকি? কথা বলেন। কেন করেন না? আল্লাহ পাক এই পচা দেহের ভিতরে যা ঢুকে সেইটা এর চাইতে পচে গলে ময়লা হয়ে বের হয়ে যায়, ওটা আমরা কখনো গ্রহণ করি না বন্ধুরে আমার। তাই তাকাব্বরি, মাতাব্বরি, অহংকার করার প্রয়োজন নাই, যদি বলেন ঠিক কিনা। অনেকগুলো কথার ভিতরে আর একটা কথা আপনাদেরকে
আমি বলতে চাই ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জিনেদের কাজ তো শেষ, মানুষের কাজ শুরু হয়েছেন। এই মানুষ নামক ইনসান, এই ইনসান নামক মানুষ, আমাদের বৈশিষ্ট্য হলো আমরা কথা বললে ভুলে যাই। কথা বলে না, অনেকে আছে না, কিছু বলতে যাবেন, নেতা টাইপের মানুষ, একটু বলতে যান, কথা আমি এটা জানি, আমি সব বুঝি, ওগুলো আমার বোঝা আছে। মৌলবীরা ওগুলো কি বুঝে, আমরা সব বুঝি, আছে না নাই? সব বুঝে, সব বুঝে, সব বুঝে, সব জানে। আমি বলতে চাই ভাই, কি জানেন? জানেন কি? ভবিষ্যৎ জিজ্ঞেস করে দেখি। আপনারা এখানে একটা লোক দাঁড়ায় বলেন তো যে আমি এতদিন বাঁচব, আছে? তাহলে বাঁচবেন কতদিন জানি না, খাবেন কি কি জানি না, ঘুমাবেন কতবার জানি না, যাবেন কোথায় কোথায় জানি না, শিখবেন কি কি জানি না, বাচ্চা হবে কয়টা তাও জানি না, বউ হবে কয়টা তাও জানি না, কবর হবে কোথায় তাও জানি না। তাহলে আমি জিজ্ঞেস করি, আপনি জানেন কি? যতগুলো জানি না সবগুলো একটা বস্তার ভিতরে ঢুকায়া বস্তার মুখটা বাঁধেন। বলেন তো এই বস্তার নাম কি? জোরে বলেন। জানিনার বস্তা। এই বস্তাটা সভাপতি সাহেবের কাছে দিলাম, এটা জানিনার বস্তা। এইবার আপনাদেরকে আর একটা প্রশ্ন করি, বলেন তো অতীত জীবনে যতগুলো কথা বলেছি তার কত পার্সেন্ট মনে আছে? কত পার্সেন্ট? না, আপনি তো খুব জ্ঞানী মানুষ, সব তো মনে থাকার কথা। যা জীবনে বলেছি কথা, তার 1% কথাও মনে নাই, ঠিক কিনা? যতগুলো মনে নাই, খেয়েছেন কি কি? আজকে 12 তারিখ, গত মাসের 12 তারিখে কি দিয়ে ভাত খাইছেন বলেন তো? একজন বলেন। মনে নাই। কথা বলছেন কতগুলো? মনে নাই। খাইছেন কি কি? মনে নাই। গেছেন কোথায় কোথায় তাও মনে নাই। তাহলে মনেটা আছে কি? যতগুলো মনে নাই সবগুলো এক বস্তায় ঢুকান। ঢুকাইয়া বলেন তো এই বস্তার নাম কি? জোরে বলেন। এই বস্তাটা হুজুরের কাছে দিলাম, একটা মনে নাই বস্তা আর একটা জানিনার বস্তা। এই দুইটা বস্তা দুইজনকার কাছে। এইটা 2 বস্তা এক জায়গায় করে মুখ বাঁধ দিলে আর একটা বস্তা হবে কিনা? কথা বলে না। হবে? ওই বস্তাটা আমি সামনে আপনাদের খুলে দিব, নিয়ে যাবেন না থুয়ে যাবেন? কথা বলে না। নিয়ে যাবেন। 2 বস্তা এক জায়গায় করে এরপর একটা ডাইরেকশন করে ওইটা আপনাদেরকে দিয়ে দিব, নিজ নিজ বাড়িতে নিয়ে যাবেন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এলেম শিক্ষা করা ফরজ, এটা মানেন কি মানেন না? মানেন কি মানেন না? এই ব্যাপারে আপনাদের কাছে একটা আরজ গুজার করি। সমস্ত রুহুরা কবরের ভিতরে আছে, আমরা হুজুরা দোয়া করি। কি দোয়া করি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতা যেমন আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছেন কোলে কাকে পিঠে, আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালিত পালিত করো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, মায়ের পিঠের ভিতরে কাভারিং জায়গা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহু আকবার। আরো অনেক কথা আছে এখানে, যে আমার উত্থান সম্পর্কে, আমার সৃষ্টি সম্পর্কে যদি তোমার সন্দেহ হয়, হতেও তো পারে আমি আল্লাহ তোমাকে সর্বপ্রথম মাটি থেকে তৈরি করেছি, এরপরে আমি তোমাকে নুতফা থেকে তৈরি করেছি। অনেক লম্বা কথা ভাইয়েরা আমার। চাচা একটু বসেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি সম্পর্কে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে এগুলো দেখো। তোমরা অনেকগুলো কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি যে কথাটা বোঝাতে চাইলাম, মায়ের পিঠের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম। প্রথম যখন শুক্র দানাটা মুদ্গা ঢুকে গেল, নুতফা ঢুকে গেল, 40 দিনের ভিতরে আল্লাহ পাক ওই শুক্রাণু দানাকে রক্তপিণ্ড পরিণত করেন। আর রক্তপিণ্ডকে আবার পরবর্তী 40 দিনে গোস্তের টুকরা বানান। পরবর্তী 40 দিনে আল্লাহ রব্বুল আলামিন ওটাকে কচি কচি হাড় দিয়া রূপরেখা তৈরি করেন। লম্বা চোরা কথা, আমি সেই দিকে না গিয়ে বোঝাতে চাই যে মায়ের মাসিক পিরিয়ডকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। দিয়ে আমার আপনার খাবারের ব্যবস্থা, লালিত পালিতর ব্যবস্থা কাভারিং জায়গায় পেটের ভিতরে করলেন, যার জানালা নাই, দরজা নাই, আলো বাতাস নেওয়ার সুযোগ নাই। ওই সন্তানকে যিনি মায়ের পেটের ভিতরে লালন পালন করলেন, ওই মা ওই বাবাকে যারা কাভারিং জায়গা কবরের ভিতরে 3.5 হাত মাটির গহীন কবর, আলো নাই বাতাস নাই, কাভারিং করে দিয়েছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ ওই কাভারিং জায়গার ভিতরে আমাদেরকে যেমন লালন পালন করেছেন, ঠিক তেমনি আমাদের মা বাবাকে আপনার মাটি 3.5 হাত পেটের ভিতরে আমরা দিয়েছি। ওই জায়গায় যেই লোকটা কিয়ামতের আগে যাবে সেও 40,000 বছর থাকবে। আল্লাহ আমার মা আমার বাবাকে কবরে 40,000 বছর সময় আপনার জান্নাতের বিছানায় ঘুম পাড়ায়া দেন। এই জন্য বলেছেন রাসূলুল্লাহ যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আহারে, মা একটা আপেল খাইলে, কমলা খাইলে ওইটা ভিটামিন বানায় পেটের সন্তান যেমন পায়, এই দুনিয়াতে কোনো সন্তান যখন কোরআনের ময়দানে গিয়া মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দিন কায়েমের জন্য 10 টাকার একটা আপেল পরিমাণ 10টা টাকা আপেল কিনতে পাওয়া যায়, কমলা কিনতে পাওয়া যায়, আঙ্গুর কিনতে পাওয়া যায়, ওই রকম 10 টাকা আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মা নাই বাবা নাই, মায়ের বাপের কবরটার ভিতরে এই 10টা টাকার সোয়াব দিও। আল্লাহ রব্বুল আলামিন এই সোয়াবটাকে আসমানে নিয়া জান্নাতের নেয়ামত বানাইয়া মায়ের বাপের কবরে দিয়ে দেয়। মা বাপ কবরে থেকে কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের বিছানায় ঘুমাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা,